আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের সাধারণ ও সংস্থাপন শাখায় নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে। তো যারা যারা আমার ভিডিওটি ইউটিউবে দেখেন তাদের কাছে একটি অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। তো আজকে আমি বরাবরের মতো আপনাদের সামনে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। তো চলুন আমরা আলোচনা করি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে, সেটি হচ্ছে হাইকোর্ট বিভাগে। তো এখানে দেখুন 16 এপ্রিল তারা বিজ্ঞপ্তিটি ছেড়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নলিখিত শর্তাবলী সাপেক্ষে উক্ত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম হচ্ছে MLSS। পদের সংখ্যা 14টি। আপনার বেতন হবে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। গ্রেড হচ্ছে 20। আপনি ন্যূনতম আপনাকে অষ্টম শ্রেণী পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন। তো দেখেন কি কি শর্তাবলী রয়েছে। আপনার বয়স হতে হবে প্রথমে 18 থেকে 32-এর নিচে। 18 থেকে 32-এর নিচে আপনার বয়স হতে হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের সম্মতিতে আপনি আবেদন করতে পারবেন এবং অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় কিন্তু প্রদর্শন করতে হবে। তারপরে দেখুন আপনার আবেদনের নিয়মাবলী। আপনি এই যে www.supremecort.teletalk.com.bt এই ওয়েবসাইটে পূরণ করতে পারবেন। আবেদনের জমাদান প্রথম শুরুর তারিখ 21 এপ্রিল এবং শেষ তারিখ 8 মে। তো আপনারা 300 পিক্সেলের ছবি, 380 পিক্সেলের সাইন স্ক্যান করে অনলাইনে আবেদনটি করতে হবে। তো অনলাইনে আবেদনের সময়সীমা আপনাদেরকে আমি বললাম। তো এখন দেখুন আপনার কী কী কাগজপত্র লাগবে। সকল প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, কোটার সমর্থনে মূল কাগজাতি, আপনার ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্বের সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অনলাইনে আবেদনপত্রের রঙিন ফটোকপি। তাছাড়া আপনার যাবতীয় তথ্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সব কিছু পাওয়া যাবে। পরীক্ষা অংশগ্রহণের জন্য কিন্তু কোনো টিএডিএ দেওয়া হবে না। তো যারা বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের এই MLSS পদে চাকরিটি করতে চান তারা অবশ্যই আবেদনটি যত দ্রুত সম্ভব করে ফেলুন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকেন সবাই।